এই দেখো, এখনো বুড়বুড়ি উঠছে। আমার টক ঝাল মিষ্টি আচার রেডি। দেখেছো বন্ধুরা? চলো তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে বানালাম। কড়াই গরম হওয়ার পর আমি এখানে সর্ষে দিয়ে দিলাম। তারপর এখানে জিরে, ধনে, মৌরি, মেথি, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে একসাথে ফ্রাই করে দেখো একটা পাত্রে নামিয়ে নিলাম। তারপরে এই যে এখানে খোসা ছাড়ানো আমগুলো রোদে দিয়েছিলাম, সেই আমগুলো হালকা একদিনের জন্য রোদে একটু শুকিয়ে নিয়েছি। তারপরে নুন হলুদ তো মাখিয়ে প্রথমে দিয়েছিলাম। তারপর এখানে কড়াইতে তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে এখন আমগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো আখের গুড় নিয়েছি, গুড়টা একটু জলে ভালো করে গুলে নিচ্ছি। দেখো কি সুন্দর পাতলা করে গুলে গেছে দেখো। তারপরে এই মশলাগুলো এখন আমি ভালো করে ফ্রাই করে নেব। আর এই যে আমের মধ্যে এখন গুড়গুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মশলা দিয়ে দিলাম। আর একটু সামান্য মশলা রেখে দিয়েছি, নামানোর সময় একটু দিয়ে নামিয়ে নেবো, তাহলে সেন্টটা আরও ভালো লাগবে। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে যখন একদম একটু পাক পাক হয়ে যাবে, তখন এই যে লাস্টে যে শেষের মশলা ভাজা গুঁড়োটা রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এই যে আমার আচার রেডি। তারপরে নামানোর আগে একটু ভিনিগার দিয়ে দিলাম, যাতে আচারটা নষ্ট না হয়, অনেক দিন ভালো থাকে, জানো তো ভিনিগারটা দিয়ে দিলে। এই দেখো আমার আমের আচার রেডি। আমার তো ভীষণ ভালো লাগে এরকম মিষ্টি আমের আচার। আমার মতো কার কার ভালো লাগে। আর হ্যাঁ, একটু রেড চিলি পাউডারও দিয়েছিলাম, কালারটা আরও সুন্দর হবে বলে। ঠান্ডা হলে তারপরে কালারটা সুন্দর আসবে। তার মধ্যে রেড চিলি পাউডার, আখের গুড় দিয়ে আচারটা করা হয়েছে। তো ঠান্ডা হয়ে গেলে তারপরে তোমাদের সাথে বাকিটাও শেয়ার করছি। এই দেখো, এখনো বুড়বুড়ি উঠছে। আমার টক ঝাল মিষ্টি আচার রেডি। ভিডিওটা কিরম লাগলো জানিও। আজকের মতো এন্ড করলাম, টাটা।